তো দেখো সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই দেখো কিসের তাণ্ডব দেখো। আমার জিনিসপত্র পুরো একদম এলোমেলো করে দিল। এখানে জিনিস ছিটানো, ওখানে জিনিস, সমস্তটা সব কীরকম করেছে। তো আজকে দুর্গা অষ্টমী, তো মা দুর্গা কি একটুও শিখাতে পারে না? একটুও শিখাতে পারে না মা দুর্গা? বলো তোমরা। তো সকাল সকাল উঠেই না এরকম করে, মানে কি বলবো, এখানে ডিবে ছিটিয়ে দিয়েছে, ওখানে কিসের তাণ্ডব। বাসনগুলোকে পুরো ওই দিক পর্যন্ত ছিটিয়ে দিয়েছে। সকাল থেকে একবারই অপরিষ্কার, সব সময় অপরিষ্কার। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on forever. We'll হ্যালো never এভরিওয়ান, have কেমন আছে? সবাই ভালো আছে? সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটু ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল। তো সকাল সকাল তোমরা দেখতে গেলে ঠিকঠাক মোটামুটি কাজ হয়েছে। আর রাত্রে দিকে আমার সেইভাবে ছুটি ছিল, রাত্রে কাছে ছিল না। তো পরিষ্কার করে নিই, করতেই হবে। বলো ওরা চলাচলি করে, হাঁটাহাঁটি করে, তো ওদের দিলে সেখানে গ্যাসটা আমাকে যাই হোক ভাতটা ছেলে যেহেতু খেয়ে স্কুলে যাবে তো বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার বাসনগুলোকে একবারে লন্ড ঝন্ড করে দিয়েছে, দেশি বিলেতি সব কিছু। তো যাই হোক এবার চা খাবো। বাড়ির এই রান্নাঘরটা আমার একটুখানি সকালের দিকটা কাজ করানোটা একটুখানি গুছিয়ে রাখা ছিল, এই জন্য একটু চাপটা কম ছিল। আর আজকে বলে দিই, আজকে হলো বুধবার আর ছেলে স্কুল আছে, তাড়াতাড়ি করছি ওই জন্য ছেলেকে তাড়াতাড়ি করে শাড়িটাই স্কুলে পাঠাতে হবে। সেদিন তো জানোই কতটা কাজের আমার চাপ থাকে সকালের দিকটা। আর এই ঘরের বিছানা একদম লন্ড ঝন্ড ভন্ড হয়ে পড়ে আছে, এগুলো তো পরিষ্কার করবোই এখন। আর ওই ঘরটা একটুখানি ক্লিন করতে হবে। আর ওই ঘরটা যতটা শোয়াটোয়া হয় না বলে না একটুখানি পরিষ্কার থাকে আর কি। তো যাই হোক প্রচণ্ডভাবে গরম পড়ে গেছে, আরও গরম লাগছে আর সকাল থেকে।
এবার চা খাবো। চা বানানো হয়ে গেছে, বিস্কুট নিয়ে বসে গেছি। ছেলে অলরেডি পড়তেও বসে গেছে। একটু তাকার একটু এদিকে। তাকাও গো, গুড মর্নিং। ল্যাড়া মাথা ছেঁড়া কাঁথা, বগে চিড়ে খাই। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না। তাহলে চল নেক্সট কি করছি দেখতে থাকো। তো দেখো, ছেলেকে জল ভরতে বলেছি, দুটো মগটায় আর বোতলটা ভরেছে, আর এই বোতলটা ভরলো না। দেখি করছে, দেখেছো? দেখো, ঠান্ডা লেগেছে, তার সাথে স্নানের মধ্যে শুয়ে শুয়ে গাড়ি নিয়ে ছেড়েছে। উঠো, এবার স্নান করতে হবে বাবা, স্নান করতে হবে। উঠো উঠো, স্নান করতে হবে। উঠে পড়ো, স্নান করতে হবে, উঠো। গোটা গায়ে বালি ভাবি। চলো, কাল থেকে চুলে চুল কেটেছো, শ্যাম্পু সাবান দিতে হবে তো। চলো, রোদে এক বালতি জল রোদে দিয়েছি, তো জলটা নিয়ে আসি। চলো, পাতলা নাকি কে জানে। হ্যাঁ, একদম গরম হয়ে গেছে। তো চলো বাবা, চলো। আর গাড়ি নিয়ে খেলতে হবে না বাবা, বাড়ির কিচ্ছু কাজ হয়নি, জাস্ট ভাতটা ফ্যানটা গেলেছি। চলো শোনো শোনো শোনো, চলো চলো। আর শ্যাম্পু নিও, শ্যাম্পুটা ওই পাতার শ্যাম্পুটা আছে নাকি দেখো তো শোনে। দেখো তো, ওইটা না, ওই দেখো পাতাটা পড়ে আছে না। তো চলো, ওই জলটা একেবারে গরম হয়ে গেছে। আমি সকালে উঠেই কিন্তু আগে রোদে জল দিয়ে দিয়েছিলাম। সেটাই তো, ওটা ফেলে দাও তাহলে পাতাটা। তো চলো, আমার সব কাজই পড়ে আছে মোটামুটি। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আলু সেদ্ধটা আমি একদম মেখে রেডি করে নিয়েছি। ভাত হয়ে গেছে গরম গরম, আর আলু সেদ্ধটা হয়ে গেছে। তো চলো, আজকে কিছু রান্নাবান্না তো এখনও হলো না, তোমার দাদাভাই কিন্তু এখনও বাজার করে দিয়ে গেল না। তো চলো, যাই হোক, ছেলেকে স্নান করে দিই। তো ছেলের জন্য ভাত নিয়ে চলে এসেছি। এখানে ঘি আছে আর লেবু আর আলু সেদ্ধ, ব্যাস এইটুকুনি দিয়ে ওকে ভাতটা খাইয়ে পাঠায়, তারপর দেখা যাবে। তো চলো, ছটাবার ছেলেটাকে খাইয়ে দিই, অনেকটা লেট হয়ে যাচ্ছে। সকালের দিকে লেট তো হচ্ছে এই প্রত্যেকটা দিন, জানি না কেন। তো চলো, ছেলেটা খাইয়ে দিই। লেবু চিপতে গেলে না চোখ যেন বন্ধ করে, লেবুর ছিটকানি যদি একবার চোখে লাগে, হ্যাঁ। কেমন ফ্যানটা রাখি? ডিম নেই বাবা, ডিম বাড়িতে শেষ হয়ে গেছে, ডিমটা আবার আনতে হবে। ডিমের পরিষ্কার হয়েছে। পাপা এলো মনে হয় না? পাপা, তোর মজা করে যাস না কে? ওইদিকে গেছে মনে হয়। পাপা এলো, পাপা এলো, পাপা এলো না? বাপরে, তুমি কি ওর লুকিয়ে গেলে? দেখেছো, আনতে চলে এসছে, ছেলের দিকে খাওয়া হয়নি। তো চলো, ঝটপট খাইয়ে দিই। তো ছেলে রেডি হয়ে গেছে, হাতে নিয়ে গেছে। চলো, টাটা। ছায়াটা দিতে হবে, কোথায় ছাতাটা দিয়ে দাও না, ফট করে। পাখিগুলো রোদ পাচ্ছে। এই তো এই তো, হ্যাঁ, ওটা আপাতত দিয়ে দিলে কি বলো, রোদটা পাবে। ঠিক আছে, জেজার বেরিয়ে গেল। আমি এবার আমার কাজে এবার শুরু করে দিই। তো যাই হোক, এবার আমার বাড়ির প্রচুর প্রচুর কাজ পড়ে আছে। তো চলো, এবার এগুলো সারতে হবে। আর দিয়ে বসে কাটানো হবে না, কিছু খাওয়া হয়নি, এটা তো হবেই না, খেলে শরীরে চোট পাবো কী করে। সকাল থেকে তো একদম নিজের প্রতি যত্ন তো কিছুই করা হলো না, এদিক ছুটাছুটি শুরু হয়ে গেল। ছেলে স্কুল থাকলে না আর কিচ্ছু কাজ করতে পারি না, ছেলেকে রেডি করতে করতে আমার সময় চলে যায়। তো চলো, এবার আমি আমার কাজের দিকে লেগে পড়ি, তোমরাও দেখতে থাকো।
রেডি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তাছাড়া আর একটা কথা, আজকে কিন্তু আমি রান্না বান্না করিনি। তোমরা দেখতে পেলে একটু ভাত শুধু বসিয়েছিলাম, তো হঠাৎ নেমন্তন্ন, হঠাৎ একদম। তো সব জানি না নেমন্তন্নটা হবে কি হবে না, বুঝতে পারিনি, কিন্তু জানতাম না, ফোন করে হঠাৎ নেমন্তন্ন এলো। ভাবতে পারছো, হঠাৎ ফোন করে নেমন্তন্ন। তো সেই জন্য একটু রেডি হচ্ছি, ছেলেকে স্কুল থেকে নিয়ে ওইদিকেই চলে যাব নেমন্তন্ন খেতে। একদম নেমন্তন্ন বলতে আজকে তো অষ্টমী, অষ্টমী নবমী, নবমী, দাঁড়া তোমাদেরকে দেখে বলছি, সম্ভবত আজকে কিন্তু অষ্টমী। তো অষ্টমী, দুর্গা অষ্টমী আজকে, মানে বাসন্তী পুজোর জন্য, সেই জন্য এখানেতে খাওয়ানো হচ্ছে। তো কুপন সিস্টেম করে খাওয়ানো, তো সেইখানেই খেতে যাব। তো তোমাদের দাদাভাই ওই দিক থেকে চলে যাবে আর আমি এই দিক থেকে চলে যাবো। আর যা পরিমাণে গরম, মানে দেখতে পাচ্ছ গপের ঘোরা ঘুরে ঘামটা কীরকম। তো চলো এবার বেরিয়ে পড়বো। আমি তো পুরো রেডি হয়ে গেছি, আর রান্না বান্না তো তাহলে আজকে হলো না, বেশ ফাঁকি মেরে দিলাম আজকে, বুঝতেই পারছো, রান্না বান্না তো ফাঁকি মেরে দিলাম। তো বাড়ির আমার সমস্ত কাজ হয়ে গেছে, এমনকি পুজো দেওয়া হয়ে গেছে, সমস্তটা কাজ বাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। তো চলো এবার বেরিয়ে পড়বো। ওর সাথে চুলটা জাস্ট ছাড়ালাম, গরমে বলছি না পুরো হেঁটে যাচ্ছি। তো চলো একেবারে বেরিয়ে পড়ি, চলো খেতে বসে একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো দেখো এই কিছুদিন আগে এখানে খেতে এসেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়েওছিলাম, সেই জায়গাতেই আবার নতুন করে এখানে আজকে অষ্টমী বলে ওই জন্য পুজো, মানে অষ্টমী উপলক্ষে না খাওয়া হয়নি, অষ্টমী উপলক্ষে নেমন্তন্নটা করা হয়েছে। আমি জানতাম না, আমার সে বান্ধবীটা দুটো কুপন নিয়ে রেখেছিল আমার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো। আমি টাকা আনি, আমি কুপন নিয়ে দাঁড়িয়ে আছে। বসে গেছিলি? বাবা লো, আমি এতক্ষণ খুঁজে খুঁজে আলা। সেটা জায়গা আছে না? নিচে বসবে না? কোথায় তুই কোথায় বসেছিলি? নিচেই বসে পড়বো, জায়গা থাকলে নিচেই বসবো, আবার কি আছে। কোনো অনুষ্ঠান হওয়ার জন্য ওখানে বোধহয় টেজ করেছে, প্রচুর ভিড় বাপরে। তো চলো খেতে এখন বসি, কোথায় জায়গা পাই জানি না এখন। তো চলো দেখতে থাকো কিন্তু। ঠাকুমা নিজের ভিডিও নিজে দেখবে। ঠাকুমার খুব শখ, সিন ধরে তো আমাদের সঙ্গে ওইটাই আমাদের আজকে অন্নপূর্ণা। একদম, তোমরা তো গাড়ি চলে যাবে। তো খেয়ে দিয়ে চলে এসেছি সে বান্ধবীর বাড়ি। ওদের বাড়ি একদিনও আসা হয়নি, অনেক করে বলে আসার জন্য, সেই জন্য চলে এসেছি। ওদের বাড়িটা এখনো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে এসে, সবাই তো গল্প করছে। এসে দামটা দাম শুরু করে দিয়েছে।
লাইটটা জানেন এখন কোনটা লাইট? বাবা নেটটা খুলে দাও। নেটে তো ডিজে। দাঁড়া বাজাবে দাঁড়া। ভালো। তো চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে সমস্ত কাজ সেরে বাড়ি ফিরলাম। তো যেহেতু ওইদিকে খেতে গেছিলাম, তো বান্ধবীর বাড়িটা একটু ঘুরে এলাম। তো যেহেতু ও কুপনটা একটু আমাদেরকে দিয়েছিল, তো সেই জন্য ওদের বাড়ি থেকে একটু ঘুরে এলাম। আর দেখতেই পাচ্ছ এসে স্নান করে নিয়েছি। এত গরম যে কি বলবো। আর একটু মাথায় শ্যাম্পু দিলাম, একটু কারণ আছে, শ্যাম্পুটা দিয়ে দিলাম। তো কারণটা পরে বলবো শ্যাম্পুটা কেন দিয়েছি। তো চলো, ছেলে এসে ঘুমিয়ে গেছে। আচ্ছা রোদ ওরে বাবারে, মাথা ঘুরছে পুরো রোদেতে। তো চলো পরে তোমার সঙ্গে আবার কথা হবে। তোমার দাদাভাই ওই ঘরে কম্পিউটারে কি কাজ করছে, আর ছেলে এদিকে বারান্দায় শুয়ে রেখেছি, মানে দুয়ারের মধ্যে। তো আমি ঘুমিয়ে গেছি, বুঝতে পেরেছি। আমি টায়ার্ড হয়ে গেছি এসে না। তো অনেকক্ষণই ছিলাম বান্ধবীর বাড়িতে, তো অনেকক্ষণই ছিলাম। তো ওদের ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। সিঁদুর পরা হয়নি এখন, এই জাস্ট স্নান করে চুলটা খুললাম। ঘরের মধ্যে প্রচুর গরম, ওই জন্য বারান্দাটা আজকে আমি শোবো। তো চলো পরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে, একটু রেস্ট নিই। চলো এখন 3:30 বাজতে যাচ্ছে, চলো পরে কথা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে কিন্তু সন্ধ্যে 7:30। তো আমার তো বাড়ির আজকে বিকালের কাজ করানো সেইভাবে কিছু ছিল না। তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া হয়নি, বাসনপত্র কিছু ছিল না, একটুখানি রেস্ট নিয়েছি ভালো রকম করে। তারপর হলো কি, সন্ধে টন্ধে দিলাম। আর দেখতে পেয়েছিলে তোমরা, আমরা এখানে শুয়েছিলাম, এখানে বিছানাপত্র তুললাম। আর সেই জন্য ঘরটা আজকে আমার একটুখানি পরিষ্কার হয়েছিল। তো আর একটুখানি আগে প্রচুর মানে এমন ঝোড়ো হাওয়া দিল, এক ঝাপটা ভেবেছিলাম মানে হয়ে গেল আবার সেরকম। তো যাই হোক হলো না খুব, কিন্তু মেঘ প্রচণ্ড গুড়ুম গাড়ুম করে একবার ডাকলো। তো যাই হোক ছেলেকে একটু পড়াচ্ছিলাম, ছেলে তারপর এগুলো আঁকাআঁকি করছিল। আর এই যে তারপর ছেলের জন্য কলা মুড়ি নিয়ে বসে গেলাম। তো চলো ছেলেকে কলা মুড়ি খাইয়ে দিই। তারপর রাতে তো রান্নাবান্না করতেই হবে। আর রাতে রান্নাবান্না বলতে ভাত আছে, কিছু একটা সবজি বানাতে হবে, কিছু তরকারি কিছু একটা বানাতে হবে, নইলে খাবো কী দিয়ে। দুপুরে তো কিছু সেইভাবে রান্নাবান্নাই করিনি। আর যার বান্ধবীর বাড়ি গেছিলাম, তোমার সরা অনেকগুলো না ডাঁটা দিয়েছে, ওদের গাছের ডাঁটা, মোটা মোটা ডাঁটাগুলো দিয়েছে। আরে সরাও না একটু, সোনা। এই ডাঁটা দিয়েছে, এই ডাঁটাগুলো জানি এগুলো ঝাল দেওয়া খেলে কত ভালো লাগে চিবাতে। তো যাই হোক ওগুলো তো করবো একদিন। তো চলো ছেলেটাকে এখন মুড়ি খাইয়ে দিই। তারপর ওমা আমাদের বাড়িতে কে এলো জানো তো বন্ধুরা, দেখো কে এলো, তোমরা শুধু দেখো। তো দেখো শক্তিগড় থেকে ঝালমুড়িওয়ালাগুলো চলে এসেছে আমার বাড়িতে। তো দেখবে আমাকে একবারে শক্তিগড়ের লোক বানিয়ে দিলে। শক্তিগড়ে তোমরা নিশ্চয়ই দেখেছো, লম্বা লাইন দিয়ে মিষ্টি দোকানের পাশে। ওই এটা স্লাইডিংটা করে একটা রাখবে কেন? তো যে ঝালমুড়িগুলো লোকগুলো বসে থাকে না, সেই বালা চলে এসেছে আমাদের বাড়িতে, দেখতেই পাচ্ছ রেডি করছে। তো এখানে কাসুন্দি, পেঁয়াজ, নারকেল, একটু আলু সেদ্ধ মাখা, চপ, এদিকে হচ্ছে ওই কি বলে লঙ্কা তেল, আম তেলের যে লঙ্কা ভাজা, লঙ্কাটা কোনটা? ওইটা কি? ওটা লঙ্কার আচার। লঙ্কার আচার। বাংলা ভাষা ভুলে যাচ্ছ লঙ্কার কথা আচার বলে বলে। তো লঙ্কার আচার এইসব দিয়ে এখন মুড়িটা মাখানো হবে। তো বুঝতেই পারছো ঝালমুড়িওয়ালা আমাদের বাড়িতে চলে এসেছে, তাই তো। আর ওইদিকে আমি কিছু রুটিও করেছি, কিছু ভাতও আছে ওবেলার, ওই চারি আজকে খাওয়া হবে। এই যেরকম করে কিরম দেয় দেখাও। আর একটু তেল দাও, একটু তেল দাও, আরো একটু সর্ষের তেলটা ভালো করে দিতে হয়। ঠিক এভাবে দেয় তো? হ্যাঁ আর একটু নুনটাও ঠিক দেয় এরকম করে। বেশি না, বেশি না, একটু স্লাইডিং করো না না নারকেলটা। না। তো যাই হোক, আর এদিকে আমার কিন্তু রুটি হয়েছে কিছুটা। আর এদিকে তরকারি বলতে একটু মুসুর ডালের মশলা দিয়ে ডিম দিয়ে তরকারি করবো। বাড়িতে ডিম ছিল না, তো ডিম আনা হয়েছে। আর এদিকে ডিমটা বললাম আনা হয়েছে, কটা অল্পই ডিম নিয়ে এসেছে আজকে। মামু নেই তেমন, এই জন্য নিয়ে এসেছে। আর হাত ধুলাম।
আর নিয়ে এসেছি টক দই। তো আজকে টক দইটা আমার কালকে লাগবে, তো সেটা তোমাদেরকে পরে জানাবো। আর এখানে কালকে ছেলের একটা কলা রয়ে গেছে। টেবিলটা আমি যতই গুছাই ততই নোংরা হয়ে থাকে। ঘরে কে থাকে? আমি ঘরে থাকি? আমি তো ঘরে থাকি না। তো চলো মুড়ি মাখাটা রেডি করি ভালো করে। তো দেখো শক্তিগড় থেকে ঝালমুড়ি আমাকে দিয়ে গেছে, আমি এবার এটা টপাটপ খেয়ে নিই। তো দেখেছ কি সুন্দর লাগছে দেখতে একদম। তো চলো, তোমার দাদাভাই এদিকে বসে খাচ্ছে, এবার আমি এটা খেয়ে নিই। তো চলো, আর তরকারিটা তো আমার এদিকে হলো না, তরকারিটা কমপ্লিট করতে পারলাম না, আগে খাই, খেয়ে তারপর করে নেবো। তো চলো খেয়ে নিই আগে। কি আছিস? কি আছিস বল? এটা গাড়ির মাথাটা বড় হয়ে গেছে আর ডালাটা ছোট হয়ে যাচ্ছে, পরের বার ঠিক করে করবি। হ্যাঁ দেখ, এখানে বন্ধুদিকে সবাইকে দেখিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, আর আমাদের এদিকের লোকটা কি করছে, আমাদের রাঁধুনি, এটা হচ্ছে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম বার, মানে সব রকমই পাবে। অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম বার। খাটি খাটি তো জীবনটা শেষ করে দিচ্ছে। হাউ আর ইউ? না, আমি ফাইন নেই। ফাইন নেই বাবা, ইংলিশ শিখে গেছে, ইংলিশ শিখে গেছে। এত ইংলিশ কোথা থেকে শিখলে বলো দেখি? ইংলিশ ক্লাসে ভর্তি হয়েছি, তুমি জানো না? মানে আঙ্গার কেজি, আঙ্গারাতে কেজি 1 না কেজি 2? কেজি 2 1 যায়নি, মানে 2 কেজি। রান্না বান্না শুরু করে দিয়েছি। বেশ করেছো। তো রান্না বান্না বলতে রুটি ভাত তো সব রকমই আছে, আর তার সঙ্গে এই যে মুসুর কলাইয়ের একটা তরকারি, আমি ডিমটা কিন্তু ভেজে এর মধ্যে ছিটিয়ে দিয়েছি। আর এদিকে মশলা কষছি, এবার এইটা জাস্ট ঢেলে দেবো। ঢেলে মশলা আর কড়াই ঝড়াই করলাম না, আজকে আমাকেই হবে, সেই জন্য প্রেশার কুকারই করে নিচ্ছি। এটা জাস্ট হবে আর এটা ঢেলে দেবো, তো এটা জমে ক্ষীর হয়ে যাবে আজকে মনে হচ্ছে। রুটি ভাত সবই খাওয়া যাবে। আমার তো আবার মনে হচ্ছে এটাতে মুড়ি খাই। না, ভালো লাগবে না, ভাত খেতেও ভালো লাগবে, রুটি খেতেও ভালো টেস্টে লাগবে। কি বলো তো, রাত হয়ে গেছে তো একটু বেশ। তুমি তো রুটি ভক্ত। মুড়ি আর চুলে শ্যাম্পু দিয়েছিলাম বললাম তোমাদেরকে দুপুরবেলা, তো কারণ হচ্ছে হেনা করব কালকে সকালে। আমাকে একটু লাগিয়ে দেবে তো ইয়েস, লাগিয়ে দেবো। তো তার জন্য দেখো চায়ের লিকার করে নিয়েছি কিন্তু একদম। কালকে তোমাদেরকে দেখাবো কিভাবে হেনাটা ভিজেছে। আচ্ছা, আমি প্রথম বলছি আমার ভিডিওতে ছিল। অনেকদিন হেনা করা হয়নি না? দিনই হেনা করা হয়নি, কয়েক মাস। না, ঠান্ডাটা পড়ে গেছিল শীতটার জন্য। আর এটা আমার 2-3 মাস আগে একটা ভিডিও দেওয়া ছিল কিভাবে হেনা করে, কালকে তোমাদেরকে পুরো দেখাবো। তো আপাতত এখন দেখে নাও, চায়ের লিকারটা আমি অলরেডি করে কিন্তু ঠান্ডা করে হেনাটা ভিজাবো। আর লিকারটা হ্যাঁ আমার ভুরুর লোমগুলো আর নাকের লোমগুলো একটুখানি হেনা করে দিও। তাহলে পুরো বেড়ে যাবে। না গো, প্রচন্ড না চুলগুলো উঠছে, বুঝতে পারছি না, একই তো চুল নেই, তারপর চুলগুলো উঠে উঠে সারা হয়ে যাচ্ছে। তাই জন্য দেখি কালকে একটু হেনা করে। হেনা করলে না চুলটা খুব সফট থাকে, আর অনেকদিন হেনা করিনি তো চুলগুলো না খড়খড়ে হয়ে গেছে। ওই মাথায় হোলিতে রং মেখে, এই নানা রকম পলিউশন, রাস্তায় ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, যাচ্ছ কেন রাস্তা দিয়ে? চুলের জন্য কি বেরোবো না কোথাও? নো নো নো, ওই তো ঘ্রাণে না অর্ধভোজনম। তোমরা দেখলে এই যে আজকে চোর ধরা পড়ে গেল। না, কি বলতো, মশলার গন্ধটা না একটু শুকে নিতে হচ্ছে। চেখে না দেখাতে গন্ধ শুকলে বুঝে যায় মশলাটা গন্ধ ছাড়ছে কিনা, বুঝতে পেরেছো? এরকম করে যদি গন্ধ শুকে 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 পেটটা ভরে যায়, ওর জন্য খাবার সময় কি বলো যে আমাকে অল্প দাও, ভালো লাগছে না খেতে। এই তরকারি তোমাদের দাদা ভাইয়ের করার কথা ছিল, মানে ওর কথার কথা ছিল, কিন্তু সেখানে আমাকেই ঢুকতে হলো। আমার ভালো লাগে না, এক একদিন মনে হয় যে ছেলেদের হাতে খায় ভালো লাগবে। তো এইভাবে তরকারিটা কিন্তু করে দেখো, তোমরা খেতে কিন্তু খুব ভালো লাগে। ভাত রুটি, তাহলে রুটির সাথে বেশি ভালো লাগে। তো আজকে দুটোই আছে, ভাত রুটি দুটোই আছে আজকে। আমার এই খিদে নেই, খিদে নেই। তো দেখে যে কালারটা দেখা যাচ্ছে, খুব ভালো করে না কষাতে হবে একদম, জাস্ট কষা। ওয়াও, মনে হচ্ছে যেন মাংস কষা হবে। ছেলে তো অলরেডি বলেই দিয়েছে চিকেন হচ্ছে নাকি, জিজ্ঞাসা করছে। আমি হ্যাঁ, তো রাতে চিকেন কেন, ইয়ে হচ্ছে এটা ডালের শুকনো। চলো চলো এটা ঢেলে দিই, তোমাদেরকে দেখাই। আমার এটা মশলা কষানো একদম হয়ে গেছে, তো জাস্ট এটা আমি ঢেলে দেবো। তো এটা বেশি ঝোল করবো না, চাপচাপি হবে। খিচুড়ি টাইপের হয়ে গেল। হ্যাঁ, দাঁড়া, তরকারি তো তুমি একটা নাম দিয়ে দাও, নামকরণ, নাম কাঠি দিয়ে, তুলসী কাঠি দিয়ে।
মুসুর ডালের তরকারি, মুসুর ডালের খিচুড়ি, না বিনা চালে বিনা ডালে খিচুড়ি। এই যে ডিমগুলো আগে থেকে না ভেজে রাখলে না এই যে ঝুড়ো হয়ে যেত। এখন এই যে চাল আর ডাল না, এই চাল আর কি না দিয়ে, আর মুসুর ডালগুলো না এত ভালো, একটুতে না গলে যায়। ওই শপিং মলের মুসুর ডাল এরকমই হয়। এই জানি না কেন আমাদের এখানে মুদিখানা দোকানদারগুলো এইসব প্রোডাক্ট রাখে না, জানি না। মুসুর ডালটা মনে হচ্ছে এটা মুসুর ডাল, পুরো একেবারে দেখো খুন্তিতে লেগেই নিয়ে যে এটা মুসুর ডাল মনে হচ্ছে। নো নো নো, পুরো খিচুড়ি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে পুরো একদম। চলো একবারে খেয়ে নিই আমি। হ্যাঁ, হাত ধো। এত দেবো না, নুন দেবো কি করে, নুন লাগবে। আমি দিতে পারবো না। জাস্ট একটু গরম মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। আর একটুখানি সেই ইয়ে দিয়ে দেবে, কি বলতো, হেনা পাউডার। হেনা পাউডারটাই দিয়ে দেবো। ঠিক আছে চলো। তো ফাইনাল লুকটা দেখো, দেখতে এরকম হয়েছে কিন্তু একদম দেখতেই পেয়েছো। এটা রুটি দিয়ে কিন্তু হেভি খেতে লাগবে, একদম হেভি। তো চলো, রান্না বান্না তো আমার কমপ্লিট, এবার শুধু খেতে পারলেই হলো। তো চলো, তো সবই তো দেখতে পেলে, রান্না বান্না চললো। তো চলো আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। ফিরে আসছি নতুন আর একটি ভিডিওর সাথে। যারা যারা ভিডিওতে এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।